বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি আমার অপরাধ হয় তাহলে হ্যাঁ আমি অপরাধী, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। এই কথাগুলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইবির। তাকে গ্রেপ্তারের সময় এক আবেগঘন মুহূর্তে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আপনারা তো বলেছিলেন নতুন বাংলাদেশ গড়বেন, বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠন করবেন, তাহলে আজ এই বৈষম্য কেন? আমি তো পালিয়ে যাইনি, বাড়িতেই ছিলাম, তাহলে এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন? হত্যা করেছি, আমি কি চাঁদাবাজি করেছি, আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে? গতরাত নারায়ণগঞ্জ যেন সাক্ষী থাকলো এক নাটকীয় এবং হৃদয় বিদারক ঘটনার। গভীর রাতে পুলিশের একটি দল যখন আইবির বাসভবনে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পৌঁছায়, তখন এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে রাস্তায় নামিয়ে আনেন। মুহূর্তেই জনতার ঢল নামে তার বাসার সামনে। প্রতিবাদে মুখর জনতা স্লোগানে বলেন, আইবি আপার গ্রেপ্তার মানি না, মানব না। জনতার বাধার মুখে প্রায় 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশকে। অবশেষে সকাল 6:30টার দিকে ভোরের প্রথম আলো ফোটার আগেই আইবিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তারের মুহূর্তে ডক্টর আইবি বলেন, আপনারা যারা আজ ক্ষমতায়, আপনারাই তো একদিন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে আজ এই বৈষম্য কেন? রাজনীতি কি তাহলে আর সততার মূল্যায়ন করে না? তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও অভিহিত করছে। আইবির শেষ বক্তব্য ছিল, আমি আমার বিচার জনগণের কাছে রেখে গেলাম, জনগণই বিচার করবে কে অপরাধী কে নির্দোষ। এই ঘটনায় শুধু একটি নেত্রী নয়, কেঁপে উঠেছে একটি জনপদের বিশ্বাস। এখন প্রশ্ন একটাই, এই কি সেই বাংলাদেশ যেখানে অন্যায়ের প্রতিবাদ দাঁড়ালেই হয়ে উঠবে অপরাধ? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা।